We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure all its citizens. হিন্দু বলে মেরেছে বলুন, কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে বলুন, বলুন আপনি মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না, বলুন এদের বলুন। अरे नहीं हम लोग फौज हैं, हम लोग बैठो हम लोग फौज हैं। কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস সন্ত্রাসবাদী হামলা, ধর্ম জেনে বেছে বেছে খুন, ক্ষোভে ফুঁসছে ভারত। ভারতের সাধারণ মানুষ নির্বিচারে নিরীহ সাধারণ মানুষকে খুনের বদলা চায়। কিভাবে জবাব দেবে ভারত? প্রস্তুতি শুরু হয়েছে। ইসলামিক সন্ত্রাসের আতুরঘর পাকিস্তানকে কিভাবে উচিত শিক্ষা? যুদ্ধের মহড়ায় সেনা। আর ঠিক এই সময়ই সংবিধানের ভিত যে শব্দের উপর দাঁড়িয়ে তা নিয়ে বিতর্ক। শব্দটি সেকুলার, বাংলায় ধর্মনিরপেক্ষ। সেকুলারিজম শব্দটা তো স্বৈরতান্ত্রিকভাবে ভারতীয় সংবিধানে ঢোকানো হয়েছে। ভারতবর্ষ বহুত্ববাদের দেশ, যত মত তত পথের দেশ। ভারতবর্ষের মানুষকে সেকুলারিজম শেখানোর কোনো প্রয়োজন হয় না। সেকুলারিজম শব্দ ব্যবহার করা হয় শুধুমাত্র রাজনীতির কারণে এবং একটা ব্লক ভোটকে সুরক্ষিত করবার কারণে। ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দের অন্তর্ভুক্তি হয় 1976 সালে। 42তম সংশোধনের মাধ্যমে ভারতকে সরকারিভাবে সেকুলার করেন ইন্দিরা গান্ধী। 7 দশকের স্বাধীন ভারতে শতাধিকবার সংবিধান সংশোধন হয়েছে। অনেক অদল বদল হলেও কখনো হাত পড়েনি ভারতের ধর্মনিরপেক্ষতায়। তবে চেষ্টা কি হয়নি? এক নয়, একাধিকবার হয়েছে। 2024 নভেম্বর সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। 42তম সংবিধান সংশোধনকে চ্যালেঞ্জ করে আদালতে যান সুব্রমণ্যম স্বামী, অশ্বিনী উপাধ্যায়ের মতো বিজেপি নেতারা। শীর্ষ আদালত এই আবেদন খারিজ করে, জানিয়ে দেয় সংবিধানে সংযোজিত এই শব্দবন্ধ বৈধ থাকবে এবং এই বিষয়ে পুনরায় আলোচনা করার কোনো প্রয়োজনই নেই। পহেলগাঁও কাণ্ড ঘটতেই ফের একবার ধর্মনিরপেক্ষ শব্দ নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। চেষ্টা চলছে রবীন্দ্রনাথ নজরুলের এই বাংলায় চির ধরিয়ে সাম্প্রদায়িক ফাটল আরও স্পষ্ট করার। বিশ্বের 195 দেশের 96টি দেশই সরকারিভাবে ধর্মনিরপেক্ষ, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডার মতো উন্নত দেশ। সেকুলার পরিচিতি নিয়েই এগিয়ে যাচ্ছে সিংহভাগ ইউরোপ। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি প্রত্যেকেই ধর্মনিরপেক্ষ দেশ। এই তালিকায় ভারত নিশ্চিতভাবেই ব্যতিক্রম নয়। ভারতকে ধর্ম দিয়ে বিভাজিত করে টুকরো টুকরো করার প্রথম চেষ্টা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। তিনিই প্রথম 1909 সালে দ্য কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করে ধর্ম অনুযায়ী আসন বিন্যাস এবং জনপ্রতিনিধির কথা বলেন, যার ফলে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বিভেদ আরও প্রকট হয়। পরে যা শেষ পর্যন্ত ভারত ভাগের অন্যতম নেপথ্য কারণ হয়েই থেকে যায়। জন্ম হয় পাকিস্তানের, সে এক দীর্ঘ ইতিহাস।